হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মৌমিতার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ ৩রা জুন বিকেলবেলা আমরা বাড়ির খুব কাছেই ডেল ভ্যালি বলে একটি জায়গায় গেছিলাম সপরিবারে ঘুরতে। তো সেই ঘোরাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগ কেমন লাগলো জানাবে কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এখন লেকের খুব কাছাকাছি চলে এসেছি। অনেকটা জল, বেশ গভীরতা আছে লেকের, আর ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, পাহাড়গুলো খুব কাছে, আর জলটা একদম পরিষ্কার টলটলে নীল জল আর সবুজ পাহাড়। আজ উইকডে যেহেতু, এবং আজকে বেশ গরম এখানে, সে কারণেই হয়তো, এবং উইকডে সে কারণেই হয়তো আজকে এখানে ভিড়টা খুব কম ছিল। ২-৩টে পরিবার। তো আমরা এত নিস্তব্ধতার মধ্যে এই জায়গাটিকে বেশ উপভোগ করছিলাম মনের আনন্দে। সামনে এক দল এরকম রাজহাঁস না টার্কি, আমার ঠিক আইডিয়া নেই, তো তারা এখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দেখতে বেশ লাগছে, কিন্তু তাদের এক্স্যাক্ট তাদের প্রজাতিটা কি আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে কিন্তু জানাবে। আমরা পুরো জায়গাটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি, এত সুন্দর। আর সামনে এগিয়ে গেলে একটা খুব সুন্দর বসবার জায়গা আছে, যা লেকের খুব সামনে। সেখান থেকে লেকটাকে আরও ভালোভাবে দেখা যাবে। তো সে কারণে আমরা সেদিকে এখন হেঁটে যাচ্ছি। আর কানে আসছে কত রকম যে পাখির আওয়াজ। অনেকে এখানে ফিশিং করতে এসছেন, তাদেরকে যাতে বিরক্ত না হয় সেজন্য আমরা এখন কথাবার্তাও কমই বলছি। একদম শান্ত একটি নিরালা পরিবেশ। এবছর এখানে খুব বৃষ্টি হয়েছে। যখন বৃষ্টি হয়েছিল সব সবুজ হয়ে উঠেছিল, কিন্তু আবার যা রোদের তাপ, তাতে আবার সব ঊষর হয়ে গেছে। এমন শান্ত জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় মৌন হয়ে, প্রকৃতির দিকে তাকিয়ে। কত কথা যে ভেসে আসে, কত পুরনো স্মৃতি। জায়গাটা সত্যি অসাধারণ। আমাদের বাড়ি খুব বেশি দূরেও নয়, তাই মন চাইলেই চলে আসা যায় এখানটায়। ওই জলে দূরে কিছু হাঁস দল বেঁধে সাঁতার কাটছে। তাদের যে কী আনন্দ আজ, খুব সুন্দর দেখাচ্ছে। আর একটু ঘুরলেই দেখতে পাবে একটি মেক্সিকান মেয়ে, খুব ছোট্ট একটি মেক্সিকান মেয়ে, সে ফিশিং করছে। আর মাঝে মাঝে ফিরে ফিরে তাকাচ্ছে তার বাবার দিকে। তার বাবা তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে। খুব বেশি মানুষজন নেই, কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ। আর সূর্য, ওই যে সূর্য পাহাড়ের দিকে ঢলে পড়ছে, এবার একটু অন্ধকারও হয়ে আসছে। আমরাও আরেকটু পরে এখান থেকে বেরিয়ে যাব। পাহাড়, লেক, কিন্তু তার মাঝে মাঝে এমন ঊষর ভূমিও রয়েছে। বৃষ্টি এখানে যে শীতকালে হয় না তা নয়, কিন্তু হলে কি হবে, সূর্যের তাপে আবার সেই ঊষর ভূমি। এবার ফিরে যাচ্ছি, তবে বাড়ি যাব না। ইচ্ছা আছে একটু মার্শালে যাবার, একটু জিনিসপত্র দেখবার ইচ্ছে আছে মার্শালে। তারপর সেখান থেকে আমরা রেস্টুরেন্ট হয়ে বাড়ি যাব। এই ফিরে যাওয়ার পথটা, সৌন্দর্যটা একটু অন্যরকম। বিকেলটা বেশ ভালো কাটলো, লেক সাইডে খুব সুন্দর সময় কাটালাম। আর এই পথটা অসাধারণ, অপূর্ব। জানলা দিয়ে ওপাশে চোখ পড়তেই দেখলাম কিছু মানুষ গাড়ি থামিয়ে সূর্যাস্ত দেখবার জন্য রাস্তার পাশেই বসে আছেন সূর্যাস্ত দেখবেন বলে। মার্শাল ঘুরে আমরা চলে এসেছি একটি ফাস্ট ফুডের দোকানে। এখানে গোগুল মুকুট একটু বার্গার, এসব স্ন্যাক্স জাতীয় খাবার খাবে। আমরা এখান থেকে খাবো না, আমি আর শান্তনু একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে শালিমার, সেখানে গিয়ে খাবো। তো ওদের হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার চলে এসেছি খিদের পেট নিয়ে আমাদের প্রিয় রেস্টুরেন্ট, পাকিস্তানি রেস্টুরেন্ট শালিমার।
এখানকার খাবারগুলো দুর্দান্ত হয়, যেমন নান তেমন বিরিয়ানি। কিন্তু সবচেয়ে যেটা ফেভারিট আমার এখানে, তাহলে এই ম্যাঙ্গো লাসি। অসাধারণ টেস্ট, মুখে দিলেই মনে হয় দেশে চলে এসেছি, এত সুন্দর এই টেস্ট। খুব সিম্পল দু একটা পদই অর্ডার করা হয়েছে, চিকেন মশলা, গার্লিক নান আর চিকেন কাবাব, যেটা এখনও আসেনি কারণ ছেলে মেয়েদের পেট ভরা, আর আমি আর শান্তনু আজকাল ওটসই খাই রাতে, সে কারণে হালকাই রাখলাম আমাদের ডিনারটা। খাওয়া দাওয়া চলছে, বেশ ভালো লাগছে খাবারগুলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টেক কেয়ার, বাই।